ভাই ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি রেস ট্র্যাকে। রাইডার নতুন কিছু গিয়ার আমরা এবার ইউজ করতে চলেছি। কেমন লাগছে গুরু? রাইডিং শুটা একবার দেখো, চশমাটা একবার দেখো। ওয়াও, না না, এটা আছে। এটা ওটা বাকি ওয়াও। বছরের শুরুর দিনটাতেই তোমাদের সামনে চলে এসেছে তোমাদের ভাই, আর তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আমাদের দুটো বিস্ট কিন্তু রয়েছে এখানে। আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার 390ও কিন্তু মোটামুটি এখন ঠিকঠাক কন্ডিশনেই আছে, গাড়িতে কোনো প্রবলেম নেই আপাতত। আর এখানে রয়েছে আমাদের সাদাবাগ হোয়াইট বিস্ট। আর বন্ধু তোমরা তো জানোই লং ট্রিপে বেরোনোর আগে আমরা একটু একটু করে প্রস্তুত হচ্ছি, কারণ বাইকগুলোকে তো রেডি করতে হবে, মানে ট্যুরে বেরোনোর আগে আমাদের একটু একটু করে রেডি হতে হবে। সে কারণে লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে লাইট তো আমরা ইনস্টল করে ফেলেছিলাম আমাদের সাদাবাগে। মানে নতুন বাইক, সে কারণে নতুন করে সব কিছু শপিং করছি, একটু একটু করে আমরা রেডি হচ্ছি গুরু লং ট্রিপে বেরোনোর জন্য। আর তার সাথে সাথে তোমাদের জানাই যে বাইকের স্যাডেল স্টেটাও আমি অর্ডার করে দিয়েছি। বাট কি বলবো ভাই, সব কিছু প্রোডাক্ট আসতে একটু টাইম লাগছে, এই সমস্ত বাইকের প্রোডাক্ট রেডি স্টকে পাওয়া যায় না, তো সেই কারণে আমাদেরও একটু হোল্ড করতে হচ্ছে ট্রিপটাকে। কেটিএম অ্যাডভেঞ্চার 390টাকেও আমি যেরকমভাবে একদম সাজিয়েছিলাম, এই বাইকটাকেও কিন্তু আমি প্রপার ওয়েতে একদম সাজিয়ে ফেলবো। বাট ওই আর কি টাইম আমাদের দিতে হবে। এটাতে হালকা স্ক্র্যাচ পড়লেই দেখতে খারাপ লাগবে সাদার উপরে, তো সেই কারণে পিপিএফটাও আমরা করাবো। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে সেই দিন যেদিন আমরা আমাদের হোয়াইট টাইগারের অ্যাক্সেসরিজ আনতে যাচ্ছি। যাবো হচ্ছে ব্যারাকপুর। কোথায় যাচ্ছি সেটা তো আমরা জানতে পেরেই যাবে। অ্যাক্সেসরিজ বলতে দেখো আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ, আরও অনেক কিছু। আজকে যাবো কিন্তু আমরা গাড়ি নিয়ে, কারণ অনেকগুলো জিনিস রয়েছে, সেগুলো বাইকে করে আনা একদমই পসিবল ছিল না, সেই কারণে গাড়ি নিয়ে যাব। আর আমার সাথে আরও অনেকে যাবে, মানে এমনি আজকে একটু সবাই, মানে যত সব বন্ধুরা আছে আমরা একসাথে রাইড করতাম, সবাই মিলে একটু দেখাও হয়ে যাবে সবার সাথে। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের গাড়ির গ্যারেজে। আর গাড়ির অবস্থা দেখো পুরো নোংরা হয়ে পড়ে আছে। আর একটা জিনিস এসে দেখি, এই যে বুঝতে পারছো, তারা জুম করে তোমাদের দেখায়, পেছনের চাকায় না হাওয়া কমে গেছে, মানে অনেকটাই কম রয়েছে। তো টায়ার ইনফ্লেটারের ভিতরে রয়েছে, ভাবছি না একটা প্রপার দোকানে গিয়ে চারটে চাকায় হাওয়াটা ঠিক করে চেক করে নিই। চলো বেরোই, চলো লেটস গো। খুব ঠান্ডা আমাদের এখানে, সবার ওখানে খুব ঠান্ডা। এই দেখো গাড়ি পুরো নোংরা হয়ে আছে, বাট ঠিক আছে, অনেকদিন চালানো হয় না তো। ওকে, তো ফাইনালি যশোর রোড ধরে শুরু হয়ে গেছে আমাদের জার্নি। আর আজকে এই যশোর রোড দিয়ে গিয়ে কিছুক্ষণ পরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। আর আমাদের এখানে জলেশ্বর বলে একটা জায়গা আছে, ওখান থেকে না কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া যায় জাগলি হয়ে, তো সেখানে যাব আমরা। আর কারণ এই দিকে যাওয়ার পেছনে মেন কারণ হচ্ছে আমাদের সাথে একজন না দুজন জয়েন করবে, আমাদের পুরনো খিলাড়ি। সব মাঠে ঘাটে সব সর্ষে ফুল ফুটে আছে, আর এখানে সর্ষে গাছে ফুল ফুটে আছে, দারুণ লাগছে, পুরো ইয়েলো হয়ে আছে। এই শীতকালে কিন্তু এটাই একটা আলাদা রকম মাধুর্য। তার সাথে সাথে খেজুরের রস, তোমরা যারা গ্রামে থাকো তাদের কাছে তো এটা অনেকটাই অ্যাভেলেবেল, বাট আমরা কালকে বাবার সাথে অনেক কষ্ট করে গিয়ে গ্রাম থেকে আমরা নিয়ে এসেছিলাম খেজুরের রসের গুড়। আর ছোলা গুড় রোজের খেতে খুব ভালো লাগে। আমার খুব গুড়, পাটালি এগুলো খেতে খুব ভালো লাগে। তো আমাদের এখানে বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো তো প্রচুর পরিমাণে চিনি মেশানো থাকে, তার গ্রামের ভেতরে গেলে সেগুলো একটু অরিজিনালটা পাওয়া যায়। এই দেখো কে চলে এসেছে, আমাদের অমিত ভাই। ফার্স্ট টাইম আমাদের গাড়িতে করে কোথাও যাবে বলো? অনেক, মানে তাছাড়াও তোমার সাথে অনেকদিন পরে কথা বলছি, মানে অনেকদিন বাদে আবার সে ব্যাক টু ট্র্যাক হচ্ছে। ভাই তো এখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে, বাট এখন আসতো আরেকজন, বাট ওর একটু শরীরটা খারাপ লাগছে, সে ঠিক আছে চলো আমরা একসাথে যাই। চলো তাহলে চলো ভাই, ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি রেস ট্র্যাকে, মানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই রাস্তায় গাড়ির স্পিড দেখো 100-তে চলা কোনো ব্যাপারই না। তো কেমন লাগছে আমাদের গাড়িতে উঠে, মানে নতুন ড্রাইভারের পেছনে বসে কেমন লাগছে? মনেই হচ্ছে না আমার কোনো অংশে। ওই যে ওখানে গাড়িটা পার্ক করে আমরা চলে এসেছিলাম এই দোকানে, কারণ লাস্ট টাইম যখন আমি বাইকটা দেখতে গেছিলাম না, আমার বাইকটা মানে টাইমটা সার্ভিস সেন্টারে যখন গেছিলাম, তখন এই দোকানে রাত 1টার সময় এসে খেয়েছিলাম। অমিত ভাইকে বললাম যে চলো এসে খাওয়া দাওয়া করি। আমি বহুত দিন পর ম্যাগি খাচ্ছি। দেখো আমি নিয়েছি এগ, অমিত এগ, আর হচ্ছে একজন কাছে ভেজ। তো বেশ সকাল সকাল এখন ম্যাগি খেতে ভালোই লাগছে, আর ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছে একটু পিকনিক করি আমরা, কি বল? পিকনিক করা যেতেই পারে। চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর এবার আমরা ধরবো হচ্ছে হাইওয়ে। চলো। আর এখান থেকে আর বেশি রাস্তা বাকি নেই, ওই 15-20 কিলোমিটার হবে এখান থেকে মুসাফিরের ডিস্টেন্স। কারণ তোমাদের বলে দিলাম আমরা মুসাফির যাচ্ছি, মুসাফির রাইডিং গিয়ার স্টোর। ওখানে হিউজ কালেকশন যেমন রয়েছে, আমাদের প্রোডাক্টগুলো আমরা ইজিলি ওখান থেকে পেয়ে যাবো। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখান থেকে আমরা কী নিচ্ছি আর কী কী জিনিস ওখানে পাওয়া যায় সবটাই। চলো লেটস গো বাডি। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এখন মুসাফির রাইডিং এর স্টোরে। ওইটা মনে দাদা নতুন বাইক, দাদা বাইক কিনেছিল অ্যাডভেঞ্চার 390, এটা নতুন বাইক মনে হচ্ছে দাদার। চলো। ওকে, এই যে অনেকদিন পর আবার দাদার সাথে দেখা, কেমন আছো বলো? আর নতুন বাইক তো তুমি নিয়ে নিয়েছো,
এই নিচেরটা তোমার? তোমাকে ইন্সপায়ার হয়ে দেখে আমি নিয়েছি। ওই নিচেরটা দারুণ লাগছে। হ্যাঁ রিভিল করে দিচ্ছি এই ভিডিওতে। এরপরে আরেকটা স্টোর হবে, এটাও থাকবে, ওটাও থাকবে। ওটা 3000 স্কোয়ার ফিটে হবে, শোরুম টাইপ একটা এক্সপিরিয়েন্স করাবো ওটা ওয়াও, এখানেই এখানে। সেরা সেরা। চলো আজকে দেখবো তোমাদের কাছে কি কি আছে আর আমি কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। এন্ড আজকে একটা জিনিস হচ্ছে, ইভেন্ট হচ্ছে, একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে একটা ব্র্যান্ডের, এখানেই হচ্ছে। এন্ড বাই ড্রিম ওয়াক ভাইয়ের সাথেই। আচ্ছা, তো ফাইনালি আমরা কিন্তু মুসাফিরে চলে এসেছিলাম আর দেখছিলাম অনেক কাস্টমার রয়েছে, সেখানে দাদা তো ব্যস্তই রয়েছে। আর আমি যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু ফাইনালি চলে এসেছে। রাইডার নতুন কিছু গিয়ার আমরা এবার ইউজ করতে চলেছি। এই যে বাক্সটা দেখতে, ভাই জুতোর ভালোই ওয়েট আছে, এর মধ্যে জুতোটা আছে। আমরা বসে পড়েছি, এবার প্রপার ওয়েতে তোমাদেরকে দেখাই যে বাক্সর ভেতর কি আছে। ও রাইডিং শুটা একবার দেখো, টাইগারের সাথে কেমন লাগবে এবার বলো। কোয়ালিটি টপ নচ কোয়ালিটি। দেখো এই যে দুটো, লাভলি। লকিং মেকানিজমটা পুরোপুরি ডিফারেন্ট। লুকটা কেমন লাগছে? হ্যাঁ সবাই তো বলছে খুব সুন্দর লাগছে। ভাই এসছে, ভাই আমাদের ভাই এসছে মস্তান। জামা কাপড় থেকে রাইডিং এর বেশি না, হ্যাঁ জামা কাপড় থেকে রাইডিং এর বেশি তোমার। এটা রাইডার, আরেকটা রাইডিং গ্লাভস তোমরা দেখতে পাচ্ছ। সামনে এরকম কার্বনের পুরো স্ট্রাকচার করা আছে, কার্বন ফাইবারের। এবার পরে দেখিনি, সব করে জিনিস পরে দেখা কিন্তু খুবই ম্যান্ডেটরি, বিকজ যখন আমরা রাইডে যাব যদি না কমফোর্টেবল থাকে না খুব চাপ হবে। ওয়াও দেখো, প্রোটেকশনের দিক থেকেও বেশ ভালো এই রাইডিং গ্লাভসটা। মডেল থেকে শুরু করে সব কিছু তোমরা মানে তোমাদেরকে আমি পরে বলে দিচ্ছি, দাদার কাছ থেকে প্রপার ওয়েতে শুনে। আগে আমি দেখে নিই আর নিজে একদম ভালোভাবে বুঝে নিই যে কী কী জিনিস নিচ্ছি আর সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তো গ্লাভস তো একদম পারফেক্ট আছে, জুতো পারফেক্ট আছে। এই যে ফোন মাউন্টটা নিয়েছিলাম আমাদের টাইগারের জন্য, এটাতে মেনলি রয়েছে হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার, মানে আমরা আইফোনও ইজিলি এটাতে মাউন্ট করতে পারবো। এই দেখো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার রয়েছে, মানে যখন গাড্ডাউডের ভেতর দিয়ে অফরোডিং করবো আমরা তখন আর কি ফোনে যে ওআইএস থাকে মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সেগুলো কিন্তু নষ্ট হবে না এটা থাকলে। ফাইনালি আমাদের নতুন রাইডিং জ্যাকেট রাইডার তরফ থেকে চলে এসেছে। আর এই রাইডিং জ্যাকেটটা কিন্তু নিউলি লঞ্চ হয়েছে ভাই। রাইডার এর আগে তো আমি একটা রাইডিং জ্যাকেট ইউজ করে আসছি, রাইডার কোয়ালিটি টপ নচ। এখনও মানে আমি বহুত রাইডে ইউজ করেছি, বাট এখনও সেরকম কোনো প্রবলেম হয়নি। জ্যাকেটটা অ্যাজ ইট ইজ নতুনের মতনই আছে, আর কোয়ালিটি ফিটিংস নেক্সট লেভেলের। তো সেম ভাই এই জ্যাকেটটা একবার দেখো, ফার্স্ট রাইডার টুরিং জ্যাকেট আমি নিচ্ছি, একবার পরেই তোমাদের দেখাই যে ফিটিংস থেকে শুরু করে সবটা কেমন রয়েছে। একটা স্পেশাল জিনিস রয়েছে এখান থেকে আর কি, হাইড্রেশন ব্যাগের পাইপটা এখান থেকে বের করা যাবে। এটা পুরোপুরি একটা স্পেশাল আর ইউনিক ফিচার্স, যেটা আমার কোনো জ্যাকেটে এর আগে ছিল না। এটা হচ্ছে হাইড্রেশন ব্যাগের পুরো পাইপটা সেট করার জন্য, মানে রাইডার হাইড্রেশন ব্যাগও বের করে, যেটা নেক্সট লেভেল কোয়ালিটির। আমার দুটোই রয়েছে, তার সাথে সাথে এখন সিস্টেমও বানিয়ে দিয়েছে, জ্যাকেটের সাথে তোমরা ইজিলি মাউন্ট করতে পারবে। দেখো কেমন লাগছে গুরু। এই জায়গাটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য প্রপার সব কিছু জায়গা রয়েছে। এই যে যদি তোমাদের একটু ঢিলা মনে হয়, আমার যেমন একটু ঢিলা মনে হচ্ছিলো, তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখনও আরও এক ঘাট টাইট করা যাবে। তো এরকম কিন্তু পুরো সব সিস্টেম এই জায়গাটায় রয়েছে। আমার তো মানে সত্যি সামনাসামনি দেখে আরও বেশি খুশি হলাম, ফটোতে দেখে যতটা না খুশি হয়েছিলাম। তো ডেফিনেটলি আমার কাছে চলে আসতে পারো। মুসাফির অলওয়েজ যে রাইডা থেকে শুরু করে অন্যান্য সমস্ত ব্র্যান্ডের জন্য তো ফেমাস। আচ্ছা এই যে জ্যাকেটের ফাইনাল লুক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কেমন লাগছে জানি অবশ্যই কমেন্ট করে। আর এখানে পুরো মেটেরিয়ালটা রয়েছে মেশের, মানে যখন আমরা গরমকালেও রাইড করবো তখন কিন্তু অসুবিধা হবে না। মেশের এখান থেকে পুরো একদম হাওয়া ভেতরে ঢুকে যাবে, তো কুল ব্যাপার স্যাপার। আমার অনেক দিন ধরে একটা রাইডিং শুট দরকার ছিল, মানে আমি যে কেচুয়ার জুতোটা পরতাম সেটার অবস্থা খারাপ হয়ে গেছে। 2023 সাল থেকে পরে আসছি, তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা রাইডিং শু নেবো। এটা ট্রাই করে দেখছি রাইডার। এই রাইডিং শুটা কিন্তু আমার ছিল, মানে দুখানা রাইডিং শুটা আমি পুরো ঘষে দিয়েছি, এত ইউজ করেছিলাম আর কি। খুব ভালো ডিসকভার এটা রাইডার, তো রোজ পরে দেখছে। এই জুতোটা তো একটু বড় রয়েছে রোজের পায়ে, বাট হয়ে যাবে। কিন্তু এই জুতোটা একবার ট্রাই করে দেখছি, এটাও রাইডারই জুতো, খুলতে পারছে না রাইডিং শু। এই দেখো মানে এরকম পড়া অভ্যাস না তো। চলো পরে দেখো। এটা প্রসেসটা কি? আচ্ছা এটা হবে, এটা আমার আগের জুতোর মতোই হয়ে যেত, যে ওয়াটার ক্রসিং খুব প্রবলেম হয়, উপর থেকে না জল ঢুকে যায়, তো সেই জন্য তো আমি এটা এটাই হচ্ছে চুজ অনেকটা করলাম। উঁচু জুতো, এটা অনেকটা প্র্যাকটিক্যাল, মানে ওয়াটার Safe ও। ক্রসিং থেকে শুরু করে সব জায়গায় সেফও হবে। সেই কারণে আমরা ঠিক করলাম যে না ডিসকভারের সাথেই যাবো। তো আমাদের টাইগারে তো লাগেজ সিস্টেম আমরা রেডি করছিলাম, আর তার জন্য ট্যাঙ্ক ব্যাগ আমি নিয়ে নিয়েছি, এটাও কিন্তু রাইডারই। আর এটা হচ্ছে কম্পাস মডেলের, দেখতে পাচ্ছ। আমি একটু কম্প্যাক্ট সাইজে চাচ্ছিলাম, তো এটা ঠিক সেরকমই প্রিমিয়াম কোয়ালিটি। তার সাথে কম মানে রাইডার কোয়ালিটি আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে, আগেও ভালো ছিল, এখন আরও নেক্সট লেভেলের করছে। তো এরকমভাবে তোমরা খুলতে পারবে, এটা খুলে এই যে হচ্ছে তোমার স্পেস। আর এটার ভেতরে তোমরা এটা পেয়ে যাচ্ছ হচ্ছে রেইন কাভার, আর এটা কিন্তু ম্যাগনেটিক আমি নিয়েছি, স্ট্র্যাপের থ্রু দিয়েও লাগাতে পারবে, মানে দুটো উপায়ে আমি ইউজ করতে পারবো। এখানে দেখো ছোটো ছোটো কতগুলো পকেট আছে, এখানে ইউটিলাইজেশন নেক্সট লেভেলের হতে চলেছে এটা। এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ম্যাগনেট, তো জাস্ট এরকমভাবে রাখবো, ইজি টু ইনস্টল, কোনো ঝামেলাই নেই। এটা হচ্ছে আমাদের রাইডার কম্পাস A60 স্যাডেল ব্যাগ। একটা ব্যাগ হচ্ছে 30 লিটার করে, দুটো মিলে 60 লিটারের ক্যাপাসিটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো।
দেখতে পাচ্ছ টাইগার অনেকটা বড় বাইক, তার জন্য আমি চাইছিলাম একটু বড় সড়ো একটা স্যাডেল ব্যাগ হোক, যাতে আমার লাগেজ ম্যানেজ করতে অনেকটা সুবিধা হয়। তো তোমাদের একবার খুলেও আমি দেখিয়ে দিই, এটার ভেতরে ড্রাই ব্যাগও কিন্তু রয়েছে, মানে জলের ভেতরে মানে বৃষ্টির ভেতরে কোনো অসুবিধাই হবে না। রেইন কভার, ড্রাই ব্যাগ সব কিছুই কিন্তু রয়েছে এর ভেতরে। তো ফাইনালি অনেক ভিড়ের মাঝখানে দাদাকে আমরা পেয়েছি, ঠিক আছে। দাদা তো ব্যস্ত ছিল কারণ এখন সেল চলছে ভাই, আর দাদা তো কিছুদিন অন্তত সেল তোমরা দিতেই থাকো। ইয়েস, মানে ম্যাক্সিমাম 3 to 4 months পর আমরা ট্রাই করি, কারণ তোমরা ভালোবাসা দাও তো আমরা একটু রিটার্ন গিফট করতে চাই, বাস আগে একদম ডেফিনেটলি। তো সেই কারণে আমরা তো পুরো রাইডার পুরো সেট আপ নিয়েই নিয়েছি। Yes. তো যেই সেট আপগুলো আমরা নিয়েছি সেগুলো কিন্তু খুবই স্পেশাল, বিকজ রিসেন্টলি লঞ্চ প্রোডাক্ট আমরা নিয়েছি, যেগুলো ইন ফিউচার এখানে পেয়ে আমি যাবো। বলবো রিসেন্টলি লঞ্চ না, এখনই লঞ্চড। রাইডা অফিসিয়ালি এখন এই প্রোডাক্টসগুলো লঞ্চ করছে, আপনারা ইন ফিউচার ডেফিনেটলি ওদের ওয়েবসাইটে বা মুসাফির স্টোরে বা অন্যদের কাছেও পেয়ে আমাদের যাবেন। ভিডিওতেও তোমরা দেখতে পেয়ে যাবে। সো অফিসিয়ালি লঞ্চ বাই ড্রিম ওয়াক। এই বুটটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, আর নাম হচ্ছে রাইডার রোভার। স্টাইল ওয়াইজ, লুক ওয়াইজ, প্রোটেকশন ওয়াইজ একদম Next টপ level. নচ। স্যাসট্যাকে গার্ড আছে, গ্রিপিং সলিড আছে। এই জুতোটা যখন লঞ্চ হয়েছে আমি নিজের জন্য এটা একটা বুক করে নিয়েছি, কারণ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো যখন আমার ভালো লেগেছে তার মানে বুঝতে পারেন কতটা বেটার বুট। তো এই একটা প্রোডাক্ট হয়েছে, এটা রাইডার রোভার বুট, রাইডার রোভার জ্যাকেট। এটা লুক ওয়াইজ খুবই সুন্দর, কালার অপশন থাকবে এটাতে। এখন এটা হচ্ছে একটা গ্রে, ব্ল্যাক এন্ড রেড কম্বোর মধ্যে, আই গেস নিয়নও হবে, এটা ব্লুও হতে পারে। বাট এই কালারটাও খুবই সুন্দর লাগছে। ইয়েস, প্রোটেকশন ওয়াইজ টপ নচ হবে, কারণ এর মধ্যে সবকিছু গার্ড সি সার্টিফাইড লেভেল 2, শোল্ডার, এলবো, ব্যাক আর চেস্ট, থার্মাল লাইনার, রেল লাইনারও থাকবে। একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, এখানে হাইড্রেশন এই Slot bladder দেওয়া রাখা আছে। যাবে। এরকম কি জ্যাকেট আছে আরো এরকম রাইডারতে এটা পাওয়া যায় না, এটা রিসেন্টলি এই যে মডেলটা করেছে, মানে ম্যাক্সিমাম লোক কি করে না, রাইডার একটা হাইড্রেশন ব্যাগ পাওয়া যায় সেটা ইউজ করে, বাট এটাতে অলরেডি দেওয়া আছে স্লট কি ডাইরেক্টলি ওয়াটার ব্লাডারটা ভরো আর ইউজ করো। দ্যাটস ইট। এগুলো নতুন লঞ্চ হয়েছে রাইডার কম্পাস সিরিজ। কম্পাস সিরিজের মধ্যে স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, ট্রেল ব্যাগ সবকিছু লঞ্চ হয়েছে। কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে, ভেতরে ড্রাই ব্যাগও আছে, তার সাথে rain রেল লাইনারও আছে। অ্যান্ড মোস্টলি এদের যা প্রাইস আছে এটা অনেক অ্যাট্রাকটিভ প্রাইস, অনেক অ্যাফোর্ডেবল প্রাইস। reasonable। এটা রাইডার কার্বনাইট গ্লাভস, কার্বন ফিনিশের নাকল গার্ড, ফিঙ্গার প্রোটেকশন, ফ্যাব্রিক ম্যাটেরিয়াল আছে, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্কাইফয়েডের এটা পাম প্রোটেক্টর। তো এই জিনিসগুলো আমরা গাড়িতে ইনস্টল করবো। এবার যখন লং ট্রিপে বেরোবো তখন তো তোমরা পুরো সেট আপ দেখতে পেয়ে যাবে ইনস্টাগ্রাম, তার সাথে সাথে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক সব জায়গায় দেখতে পেয়ে যাবে। আর তার সাথে দাদাদের পেজেও তোমরা দেখতে পাবে, কারণ আমরা কোল্যাব করে তো ছবি পোস্ট করবোই, সেখানেও তোমরা দেখতে পেয়ে যাবে। ওকে, তো আরও ছোটোখাটো জিনিস যেগুলো নেবো সেটা হচ্ছে রোজের শু নেওয়া হয়ে গেছে। তো আমাদের তো জিনিসপত্র সব কিছু কেনা হয়ে গেছে, মানে নেওয়া হয়ে গেছে। এই যে সব দেখতে পাচ্ছ প্যাকিং করা রয়েছে। আর এই যে আমাদের ভাই এসেছিল, ভাই হচ্ছে ইন্টারকমে, হ্যাঁ সরি হেলমেটে ইন্টারকম সেট করলো। মানে এটা V6 এর এত ডিমান্ড যে নেই, এটাই ভাইয়ের জন্য আমি বলে রেখেছিলাম ফোন করে। তো এটা লাস্ট পিসি ছিল। তো সত্যি এই ইন্টারকমটা কিন্তু ভালো, আমিও লাদাখ ট্রিপে ইউজ করলাম, বাজেটের ভিতরে দারুণ। আমারও 6 মাস হয়ে গেল যে আমার হেলমেটে লাগানো আছে, তারপর এটা নিলাম। খুব সুন্দর আওয়াজ, কি এটা খুব ভালো আছে। আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরের কোথায়? চন্দনপুকুর বাজার, অপোজিট মেজদার মোবাইল দোকান আছে, বা মুসাফির হেলমেটের দোকান বললেও বুঝে যাবে। রাইডিং গেস বললেই টোটাল বুঝবে না। আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু কন্ট্যাক্ট নাম্বার 9123721933। এই যে আমাদের তো পুরো শপিং হয়ে গেছে কমপ্লিট। আর এই যে আমাদের এই ভাইরা এসেছিল তোমাদের 130 কিলোমিটার দূর ফুলিয়ানা, কোথায় বলে জানো? দেবগ্রাম থেকে এসেছে এখানে, ভাবা যায়। তোমরা কবে থেকে দেখো আমার ভিডিও? প্রায় 2 বছর। সাবধানে রাইড করো, ভালো লাগলো। একদম হ্যাঁ, নাও গিয়ার কেনো, সেফটি সবার আগে দরকার। একদম। আর নেক্সট রাইড ইচ্ছা আছে তোমার সাথে। একদম ডেফিনেটলি। দেখো এক গাড়ি মাল। রোজের জুতো কিনে রোজ খুশি হয়ে গেছে। চলো আর আমরা যাবো সবাই মিলে একটু কোথাও লাঞ্চ করতে। একটু লাঞ্চ করবো মানে ভাবছি কোথায় যাওয়া যায়, মানে শিওর হয়নি। আরেক ভাই আসছে দূর থেকে, সে গড়িয়া থেকে আসছে এত দূর, ভাবো। সত্যি এটাই ভালোবাসা। তো চলো ভাই আসুক, তারপরে আমরা বেরোবো এখান থেকে। আচ্ছা আমরা কোথায় যাবো? ওই ডিবাপি যাবো? দিবাপি, বৌদি দাদা। না বৌদি দাদাতে যাবো না, ডিবাপিতেই যাই। লেটস গো। এই দেখো ডিবাপি চলে এসছে। এখন কিন্তু ফুড ব্লগারদের খুব কন্ট্রোভার্সিয়াল জায়গায় আমরা যাচ্ছি। এই দোকান নিয়ে যে ঝগড়া ঝামেলা চলছে। আর এই দেখো এখানে কি এসছে, এই চশমাটা কি চশমা? এটা ব্লুটুথ চশমা। দেখো চশমাটা একবার দেখো, ওয়াও। এই পাশটা ওই সাইডটা। না এটা আছে। এটা ওটা বাকি ভাই তোমার চাই না একটা চশমা? বলো। ডিবাপির একটা তো সিটিং এলাকা আছে এই নিচে, বাট এখন যাচ্ছি আমরা ওপরে। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন ওই নিচেই বসেছিলাম, বাট ফার্স্ট টাইম এই উপরের দিকে যাচ্ছি। এই দেখো, বাহ বেশ সুন্দর জায়গায় কিন্তু আমরা বসতে পেরেছি। রিজার্ভ ছিল আমাদের জন্য। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। ও কত জায়গায় খেয়েছিল জানো? আইবুড়ো ভাত 17 জায়গায়। 17 জায়গায় দেখি মনে হচ্ছে।
আরে এত তো খাবার দিলে খাওয়া যাবে না। এখন সব বিয়ের সিজন চলে এসেছে, বুঝতেই পারছো, বিয়ে নিয়ে গল্প চলছে। খানা খাজানা, এটা কিন্তু তোমার। এটা যদি আমি খেতে পারি তোমার বাইকটা আমাকে দেবে তো? হ্যাঁ দেবো দেবো, কিন্তু একবারে খেতে হবে। দাও। আমরা এরকম বসে বসে ট্রিপ প্ল্যান করছিলাম, খুব তাড়াতাড়ি যাবো আর কি আমরা কোথাও একটা ঘুরতে। আর এই তো দাদা রাজস্থান চলে গেছে বলে, না হলে রাজস্থান যাবো। সবাই খাওয়াতে মনোনিবেশ করেছে, সুন্দর। আর হচ্ছে এই হাড্ডি, তোমারটা তো দারুণ করেছে। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর এখানে দাঁড়িয়ে আমরা একটা পিকনিকেরও প্ল্যান করে ফেলেছি, যে নতুন বছর যাচ্ছে, এটা পিকনিক করলে বেশ ভালোই হয়, তাই তো? একদম পিকনিক হবে আমাদের, খাবার পিকনিক হবে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। চলো সাবধানে যাও। আর এখানে আমাদের আরো ভাই রয়েছে, ওরা বাড়ি চলে যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, টাইম ঘড়িতে ওই 4টে 4:30 বেজেই গেছে। অমিত ভাই চলে যাচ্ছে বাড়ি। হ্যাঁ চলো টাটা। ওকে, তো ফাইনালি অমিত ভাইও চলে গেল বাড়িতে, আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এখন বাড়ির উদ্দেশ্যে জার্নি শুরু হয়ে গেছে, এখান থেকে বাড়ি আর 10 কিলোমিটার মতো বাকি আমাদের। তো আমাদের অমিত ভাইকে টাটা বাই বাই করে তো কালকে রাতে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর তোমরা তো দেখতেই পেয়েছো আমাদের নতুন রাইডিং গিয়ার, নতুন রাইডিং শু অ্যান্ড বাকি যা যা আমরা শপিং করেছি। তো কেমন লেগেছে আমাদের নতুন রাইডিং গিয়ার অ্যান্ড এভরিথিং, সেগুলো কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে যাও। আর তার সাথে সাথে নতুন ট্রিপে বেরোই, তখন প্রোডাক্টগুলো যখন আমি প্রপার ওয়েতে ইউজ করবো, তখন তোমাদেরকে আমি ভালোভাবে ফিডব্যাক জানাবো। আর তার জন্য তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, কারণ ওখানে আমরা শর্ট কন্টেন্ট তাড়াতাড়ি পোস্ট করে দিই, মানে যা যা ফিল করি তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দিই। তো সেখানে অবশ্যই ফলো করে নিও, নিচে ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়ে দিলাম। আর তার সাথে সাথে বাকি যে সমস্ত জিনিসগুলো আমরা পড়বো লং ট্রিপে গিয়ে, যা যা এক্সপিরিয়েন্স করবো, সেগুলো তোমাদের সাথে সবই আমি শেয়ার করবো, চিন্তা নেই। আরও তারপরে তোমাদের ভালোভাবে দেখাবো, ঠিক আছে? চলো আপাতত ড্রিম ওয়াক গ্যারেজ থেকে তোমাদের সকলকে জানাই টাটা বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।